আজকের রেসিপি লাউ পাতায় রুই মাছের পাতুরি। ভীষণই সুন্দর হয় খেতে এই রেসিপি। তো এই পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটা থালা নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দিলাম গোটা জিরে 1 চামচের মতো বাটা, সাদা সর্ষে 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 4টের মতো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, একটু ঝাল ঝাল খেতে হবে। এখন এই লঙ্কা বাটাটাকেও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সমস্ত মশলাকে একবার ভালো করে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা ভালো মতো মাখা হয়ে যায়। এরপরে আগে থেকে যে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরেও আবারও ভালো করে দেখো মশলাটা মাছের গায়ে যেন ভালো মতো যায়, ওরকমভাবে আমি দেখো মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিয়ে কিছু সময় ধরে আমি এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। উপর দিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি বেসন। বেসনটাকে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এদিকে লাউ পাতাটাকে দিলাম। প্রথমে একটা লাউ পাতা উল্টো করে দিয়ে তারপরে আরেকটা লাউ পাতা দিয়ে দিয়েছি। মধ্যেখানে মাছটাকে দিয়ে দিতে হবে। আর যে এক্সট্রা মশলাটা রয়েছে সেই মশলাটা উপর থেকে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই লাউ পাতাটা দেখো মুড়ে নেব। সুন্দর করে এভাবেই মুড়ে নিতে হবে, যাতে করে মাছের মশলাটা না বের হয়ে আসে। এইভাবেই দেখো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছিলাম। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো এখন সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। এখন এই যে লাউ পাতায় মোড়া মাছটাকে এই ব্যাটারটার মধ্যে ঠিক এইরকমভাবে ভালো মতো করে ব্যাটারটাকে লাগিয়ে নেব। এতে করে কি হবে, আমি যেহেতু সুতা দিয়ে লাউ পাতাটা মুড়িনি সেই কারণে লাউ পাতাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। একবারে পাতলা করেই আমি এই বেসনের গোলাটাকে গুলেছি। এক পাশটা দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম একবারে কম আঁচে। এখন আরেক দিকটাকেও পাল্টে দেব। আর এই রান্নাটা একবারে কম আঁচেই করতে হবে, তাতে করে ভেতরের মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, রান্নাটা ভালো মতো হবে। কিছুক্ষণ এভাবেই উল্টে পাল্টে দেখো মাছগুলোকে ভালো করে আমি এভাবেই পাল্টে পাল্টে ভেজে নেব। দেখে বোঝাই যাচ্ছে পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পাতায় রুই মাছের পাতুরি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।